ক্বালু সালামা। রহমানের বান্দারা ওই মূর্খের সাথে তর্কে জড়ায় না, বরং তাকে সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়ে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, এখানে জাহেল মানে অশিক্ষিত না। জাহেল মানে কি না? অশিক্ষিত না। কারণ একজন মানুষ শিক্ষিত হওয়ার পরেও জাহেল হতে পারে। জাহেল মানে হচ্ছে মূর্খ, যার ভিতরে ভদ্রতা, শিষ্টাচার, শালীনতা নেই, ওই লোকটাই হচ্ছে জাহেল। আবু জাহেল মক্কার মধ্যে শিক্ষিতদের অন্যতম ছিল। তার নাম আবুল হেকাম ছিল, কিন্তু উদ্ধতাপূর্ণ আচরণের কারণে, অহংকারীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে তাকে আবু জাহেল, মূর্খের পিতা বলে পরিচিত করে দিয়েছেন, প্রসিদ্ধ করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনী ইসরাঈলরা এসেছে একটা বিচার নিয়ে, যে আমাদের মধ্যে একজনকে হত্যা করা হয়েছে, কে হত্যা করেছে আমরা জানি না, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যেন ওই হত্যাকারীর নামটা আমাদেরকে জানিয়ে দেয়। তখন আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি তাদেরকে একটা গরু কোরবানি করার জন্য বলেন। মূসা আলাইহিস সালাম তার জাতিকে যখন বলেছেন তোমরা একটা গরু কোরবানি করো, গরু কোরবানি করে গরুর লেজ দিয়ে, গরুর শরীরের একটা অংশ দিয়ে ওই মৃত ব্যক্তির গায়ে একটু টাচ করবা, মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে, তার হত্যাকারীর নাম বলবে, আবার সে মারা যাবে। কিন্তু বনী ইসরাঈলরা মূসা আলাইহিস সালামকে বলে, আতাত্তাখিদুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? মূসা আলাইহিস সালাম তখন আল্লাহকে বলেছেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি জাহেলদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া থেকে। জাহেল মানে হচ্ছে ওই লোকটা যার ভিতরে শিষ্টাচার নাই, যার ভিতরে ভদ্রতা নাই, যার ভিতরে রাগ কন্ট্রোল করার মতো ধৈর্য এবং সক্ষমতা নাই। এই সমস্ত ব্যক্তিরা আপনি যখন চলবেন, আপনি চা খাচ্ছেন দোকানে বসে বসে, দেখবেন আপনাকে উত্ত্যক্ত করার জন্য, আপনাকে একটু উস্কিয়ে দেওয়ার জন্য সে পাশে বসে বসে অনেক কথা বলবে, ইঙ্গিতে, আকার ইঙ্গিতে, বিভিন্নভাবে। কিন্তু আল্লাহ বলেন, রহমানের বান্দারা, ওই সমস্ত গাদ্দার, ওই সমস্ত ফাসেক ফুজ্জার যারা আছে, জাহেল যারা আছে, তাদের কটু কথায় রহমানের বান্দারা তাদের সাথে তর্কে জড়ায় না। ক্বালু সালামা, তারা সালাম বলে, ভালো কোনো কথা বলে, সেখান থেকে তারা চলে যায়, কেটে পড়ে। রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। নবী গো, খুযিল আফওয়া, খুযিল আফওয়া, আপনি মাফ করে দেন, ক্ষমা প্রদর্শন করাকে নিজের ভূষণ বানিয়ে নেন। ওয়া আমুর বিল উরফি, যে লোকটা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি তাকে ভালো কোনো কাজের আদেশ করুন, তাকে ভালো কিছু বলুন। ও আরিদ আনিল জাহিলিন, আর মূর্খ ব্যক্তিদের থেকে আপনি চেহারাটা ফিরিয়ে নেন। ও আরিদ আনিল জাহিলিন, এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। জাহেল, মূর্খ ব্যক্তিরা যখন তাদেরকে উত্ত্যক্ত করে, তাদের সাথে তর্ক জড়ায়, তখন তারা তর্ক করে না। পবিত্র কোরআনের সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন, ও নবী, ইদফা বিল্লাতি হিয়া আহসান, কোন ব্যক্তি যদি আপনার সাথে অন্যায় আচরণ করে, আপনাকে কষ্ট দেয়, আপনি ওই অন্যায়ের বিপরীতে তাকে ভালো কিছু বলুন, তার কোনো উপকার করুন। যদি আপনি এটা করতে পারেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যদি আপনি এটা করতে পারেন, ওই শত্রুটার মাঝে আর আপনার মাঝে হৃদ্যতাপূর্ণ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে। সে একদিন, 2 দিন, 3 দিন সে চিন্তা করবে, এ লোকটাকে আমি প্রতিদিন কষ্ট দিই, প্রতিদিন তাকে গালিগালাজ করি, এলোমেলো কথা বলি, উত্ত্যক্ত করি, কিন্তু সে তো আমাকে একদিনও
কটু কথায় উত্তর দেয় না, সবসময় আমার সাথে উত্তম আচরণ করে, একদিন, 2 দিন, 3 দিন ওই লোকটা আপনার ক্লোজ বন্ধুত্বে পরিণত হবে। আল্লাহ আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখলাক শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? আখলাক। আখলাক 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর খুলুকুন হাসানুন, 2 নম্বর খুলুকুন কারীমুন, 3 নম্বর খুলুকুন আজিমুন। খুলুকুন হাসানুন মানে হচ্ছে মন্দের বিপরীত, মন্দের পরিবর্তেও মন্দের দ্বারা উত্তর দেওয়া। কেউ আপনাকে আঘাত করেছে, আপনিও তাকে আঘাত করেছেন, এটাকে বলে খুলুকুন হাসানুন। একজন আপনার সাথে যতটুকু অন্যায় করেছে, আপনি তার সাথে ঠিক ততটুকুই অন্যায় করেছেন, বেশি করেননি, এটাকে বলে খুলুকুন হাসানুন। মুসা আলাইহিস সালামের এই বৈশিষ্ট্য ছিল। কেউ যদি উনাকে কষ্ট দিত, উনিও সাথে সাথে অ্যাকশন করতেন। হযরত ঈসা আলাইহিস সালামের আখলাক ছিল খুলুকুন কারীমুন। খুলুকুন কারীমুন মানে হচ্ছে কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তাকে মাফ করে দিয়েছেন, তাকে মন্দ কিংবা ভালো কোনো প্রতিদান তাকে দেননি, আপনি তাকে মাফ করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের এই বৈশিষ্ট্য ছিল। 3 নম্বর খুলুকুন আজিমুন মানে কেউ আপনাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, আপনি তাকে তো কষ্ট দেননি, উল্টো আপনি তার কোনো একটা উপকার করে দিয়েছেন, এটাকে বলে খুলুকুন আজিমুন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খুলুকুন আজিম ওনার বৈশিষ্ট্য ছিল। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিশ্ব নবীর এই আখলাক ঘোষণা দিয়ে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি খুলুকে আজিমের উপর অধিষ্ঠিত আছে। বিশ্ব নবী আমাদেরকে খুলুকে আজিম শিক্ষা দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জায়গায় এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেখানে দেখেন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে গালি দিচ্ছিল। বিশ্বনবী মুচকি মুচকি হাসতেছেন, একজন আরেকজনকে গালি দিচ্ছে, যাকে গালি দিচ্ছে সে চুপ করে আছে, রাসূল মুচকি হাসতেছেন। কিছুক্ষণ পর ওই লোকটাও তাকে গালি দেওয়া শুরু করেছে। এখন একে অন্যকে গালি দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, রাসূল সেখান থেকে মুখ কালো করে চলে গেছেন। পর ওই সাহাবী বুঝতে পেরেছেন রাসূল হয়তো মনে কষ্ট নিয়েছেন। জিজ্ঞেস করার পর রাসূল বলতেছেন, যতক্ষণ তুমি চুপ ছিলা, ওই লোকটা যতক্ষণ তোমাকে গালি দিচ্ছিল আর তুমি চুপ ছিলা, ততক্ষণ তোমার পরিবর্তে একজন ফেরেশতা তাকে উত্তর দিচ্ছিল। কিন্তু যখনই তুমি মুখ খুলেছ, ফেরেশতা সেখান থেকে চলে গেছে। তার মানে কেউ যদি আমাদের সাথে খারাপ আচরণ করে, কষ্ট দেয়, অন্যায় করে, জুলুম করে, তখন আমাদের পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একজন কিংবা একদল ফেরেশতা ওই লোকটাকে প্রতি উত্তর দিতে থাকে। কিন্তু যখনই আমরা নিজেরাই তর্কে জড়িয়ে যাই, তখন আল্লাহর নিযুক্ত ওই ফেরেশতা সেখান থেকে চলে যায়। তখন আমরা বিভিন্ন প্রকার বিপদের মধ্যে পড়তে শুরু করি। তাহলে কেউ যদি আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে গালিগালাজ করে, আমরাও কি তাকে গালি দিব? হ্যাঁ, বলে সে আমারে গালি দিছে, আমি কি গালি কম জানি নাকি? আমিও ইন্টারন্যাশনাল। সে যদি আমাকে একবার গালি দেয়, আমি তাকে 10 বার দেব। আমার কি মুখ নাই? আমার কি আল্লাহ বোবা বানাইছে? না, এটা করা যাবে না। সে আমাকে গালি দিয়েছে, আমি তাকে মাফ করে দেব, তার জন্য রবের কাছে দোয়া করব। একটা সময় ওই লোকটাই আপনার উপকারে চলে আসবে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যখন কোনো ব্যক্তি তোমার সাথে অন্যায় আচরণ করবে, কোনো জাহেল ব্যক্তি, তখন রহমানের বান্দার 2 নম্বর গুণ হলো রহমানের বান্দা সেখান থেকে সালাম বলে কেটে পড়ে। তাহলে আমরা 2টা গুণ শুনেছি। কয়টা? 2টা। নিয়ত করেছিলাম আজকে অন্তত 5টি গুণাগুণ আলোচনা করব। এখানে সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আল্লাহ 12টি গুণাবলী আলোচনা করেছেন। আমার নিয়ত ছিল আজকে 5টি আলোচনা করব, আগামী জুমাতে 7টি, 12টি শেষ। কিন্তু 2টির আলোচনা করতে করতে সময় শেষ। ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, হায়াত বাড়িয়ে দেন, আগামী জুমাতে 3য় নম্বর গুণাগুণ থেকে আমরা আলোচনা শুরু করব। আপনারা কি শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তোলেন। ঠিক আছে, শুকরিয়া, হাত নামান। তাহলে একটু আগে আগে আসতে হবে, ঠিক না? আগে আগে আসতে হবে। যদি আগে আসতে পারেন তাহলে আপনি পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনতে পারবেন। শেষের দিকে আসলে তো আপনি আলোচনা পুরোটা পেলেন না।
আপনি হয়তো বুঝে উঠতে পারবেন না পুরো বক্তব্যটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমানের বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে তার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।